হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলামিক ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো অরিওর গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যান্ড মাস্টার ডটার চ্যাপ্টার 2। ওকে, তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে সিওলের গ্র্যান্ডপা এখানে সিওলকে নিয়ে পলায়া চলে গেছিলো। তো এই চ্যাপ্টারে এখানে পলায়া এখানে একটা গ্রামের কাছে চলে আসছে। তো এরপর গ্র্যান্ডপা বলতেছে, আমি কয়েকদিন ধরে শুধু ঘাসের শিকড় বিকড়ই খাচ্ছি। তো এরপরে এখানে গ্র্যান্ডপা বলতেছে যে ভাগ্যক্রমে আমরা এখানে একটা গ্রামকে খুঁজে পাইছি। তো এরপর এখানে গ্র্যান্ডপা বলতেছে যে সিওল, তোমার মনে হয় ক্ষুধা পেয়েছে, তো শুধু একটু অপেক্ষা করো। তো এখন আমরা গ্রামে পৌঁছে গেছি। অবশেষে আমরা এখানে খুব শীঘ্রই আমাদের পেটগুলো পূর্ণ করতে পারবো, মানে ফুল করতে পারবো। তো এখানে গ্র্যান্ডপা গ্রামের ভিতরে ঢুকে কিছু বাসনা পাইছে। তারপর বলতেছে, এই গন্ধটা কিসের? তো গ্রামের আশেপাশের লোকরা এখানে কিছু খাওয়ার তৈরি করতেছে, রান্না করতেছে। তো সেটারই বাসনা এখানে তার গ্র্যান্ডপার কাছে গেছে। তো এখানে মনে হচ্ছে কিছু চিকেন রান্না করতেছে। তো এরপর কিছু ভিখারি লোকদেরকে দেখানো হয়, তারা এখানে আর কি রোস্টগুলো করতেছে মুরগির। তো এখানে বলতেছে, কে বলেছে যে আমাদের ভাগ্য সবসময় খারাপ থাকে? তো আমাদের আজকে ভাগ্যটা অনেক ভালো, আমরা প্রত্যেকেই এখানে এক এক করে একটা রোস্ট পেতে পারি। তো এসব আর কি বলতেছে। তো আরেকজন বলতেছে, হ্যাঁ আমি জানি ভাই। তো এরপর গ্র্যান্ডপা তাদের কাছে এসে বলতেছে, ও কি সুন্দর গন্ধ। তো এরপরে এই দুইজনে এখানে কিছু শুনতে পায় যে কে বললো পিছনে। তারপরে একটা মোটা এখানে জিজ্ঞাসা করতেছে, তুমি আবার কে? তো এরপর গ্র্যান্ডপা বলতেছে যে আমি একজন ক্ষুধার্ত ভ্রমণকারী। তো এরপর এখানে গ্র্যান্ডপা বলতেছে যে এই মানুষগুলো মনে হচ্ছে যে ভিক্ষুক সম্প্রদায়, মানে ভিক্ষুক সেক্টের সদস্য হতে পারে। তো গ্র্যান্ডপা এখানে মনে মনে চিন্তা করতেছে যে তাদের কোমরে যেই দড়িটা বাঁধা আছে, তো সেটার লেভেল আর কি এখানে একটা ফার্স্ট র্যাঙ্ক আছে আর দুইটা এখানে সেকেন্ড র্যাঙ্কের আছে। তো এগুলো দেখতেছে ডিসাইপল আর কি এখানে ভিখারি সেক্টর। তো এরপরে গ্র্যান্ডপা বলতেছে, যদিও এখান থেকে যদি খাবার না পাই তাহলে এখান থেকে কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কি আপনি এই বৃদ্ধ লোকের সাথে একটা বাটি, খাবারের বাটিটা ভাগ করতে পারেন, তাই কি বলতেছে গ্র্যান্ডপা। এরপর আরেকটা ভিখারি বলতেছে যে মনে হয় আমি সেই দিন দেখতে বেঁচে থাকবো যেদিন আপনার মতো একজন মহান ব্যক্তি আমাদের নিচু ভিক্ষুকদের খাবার খাওয়ার চেষ্টা করবে। এরপর সেই মোটা ভিখারি বলতেছে যে তোমার কি ভিখারিদের কাছ থেকে খাবার চুরি করে খাওয়াটা এটা লজ্জাজনক মনে হয় না? তারপর আরেকজন ভিখারি তাড়াতাড়ি করে তার মুখটা ধরে ফেলছে আর বলছে যে আচ্ছা তাড়াতাড়ি এখানে বসুন, তো আমাদের ভিক্ষুক সম্প্রদায় তেমন কৃপণ না। তো এরপর গ্র্যান্ডপা বলতেছে, থ্যাংক ইউ, আমি এক্সপেক্ট করেছিলাম যে ভিক্ষুক সম্প্রদায়ের লোকেরা এখানে অনেক বিশ্বস্ত। তো এরপর পিছনে থাকা একটা টাকলা এখানে বলতেছে যে আমি তো খাবারের ভিতর লবণ দিতে ভুলে গেছি, তো ওই লবণটা আনতে যাচ্ছি। তো এটা আর কি বলতেছে। তো এরপর এখানে বলতেছে, একটু অপেক্ষা করো, আমরা এখনই যেয়ে এই লবণগুলোকে এখানে নিয়ে আসি। তারপরে গ্র্যান্ডপা বলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যত সময় লাগে নাও। এরপর গ্র্যান্ডপা মনে মনে চিন্তা করতেছে যে এইবারই সুযোগ সবকিছু ফিনিশ করে ফেলা। তো এরপর কিছু ভিখারি এখানে আলোচনা করতেছে, কোনো সন্দেহ নাই যে তিনি লিউ পরিবারের লিউ জিনশাং। তো এই ভিখারি লোকেরা এখানে লিউ জিনশাংকে চিনে ফেলছে। তারপর একজন বলতেছে, তুমি কি তার পোশাক আর তার এখানে পিঠে বাচ্চাকে দেখতে পাওনি? তো আমি এটা নিশ্চিত যে সে এখানে লিউ জিনশাং। তো এখানে সেই টাকলাটা বলতেছে যে আসুন আমরা সেই বৃদ্ধ লোকগুলোকে ধরে ফেলি। তো আমি শুনেছি যে সেই বৃদ্ধ লোকটা এখানে আগে অনেক এক্সপার্ট ছিল মার্শাল আর্টের। এরপর আরেকজন বলতেছে যে চিন্তা করবেন, আমি ইতিমধ্যে নোটিস করেছি যে তার শরীরটা অনেক বয়স হয়ে গেছে, তার শরীরে খালি হাড়ই আছে, তো বেশি সময় লাগবে না তাকে ধরতে। তো এইসব আর কি বলতেছে, যদি আমরা দল মিলে এখানে ধরি তাহলে খুব সহজে ধরতে পারবো। তো এই ভিখারি লোকেদের কাছে তেমন অস্ত্র নাই, তো অস্ত্রের জায়গায় এখানে শুধু একটা লাঠি আছে, লাঠিও আবার এখানে বাঁশ দিয়ে তৈরি। তারপর বলতেছে যে আসুন আমরা এখানে অ্যাটাক করা শুরু করে দিই, তো যখন আমি সিগন্যাল দেবো তখনই এখানে অ্যাটাক করা শুরু করে দেবে, ঠিক আছে? তো এরপর সেই লোকটা এখানে এসে এল্ডারকে বলতেছে যে এল্ডার, তো আমি তো ভুলেই গেছিলাম যে লবণটা তো বাহিরেই রাখা ছিল, তো আমার মাথাটা কয়দিন ধরে ঠিকঠাকভাবে কাজ করতেছে না, তো আর কি বলতেছে। তারপরে এই লোকটা এখানে কিছু একটা দেখে অনেক হ্যারান হয়ে গেছে আর বলছে, এল্ডার। তারপর এল্ডারকে দেখানো হয় পেট একদম ফুল করে ফেলছে আর এখানে বলতেছে যে হ্যাঁ আমি সব খেয়ে ফেলেছি, এটা খুব একটা খারাপ না, তো সব কিছু ঠিকঠাকই আছে, খেয়ে বলতেছে।
তারপর এই সেই লোকটা টাকলাটা এখানে অনেক রাগ হয়ে গেছে, চিল্লায় বলতেছে যে কি তুমি সব কিছু ফিনিশ করে ফেলেছ, তো একা। তো এরপর গ্র্যান্ডপা এখানে সিওলকে ঝোলটা খেতে দিচ্ছে, আর এখানে বলতে সিওল তুমি এই ঝোলটা খাও। তারপর বলছে এটা খুবই আশ্চর্যজনক, তাই না? তো সিওলের হাতে সেই ঝোলটা দেখে অনেক খুশি হয়ে গেছে সিওল। তো এরপর গ্র্যান্ডপা এখানে বলতেছে এরা মনে হয় আমাদের লু পরিবারে যারা মেরেছে তাদের সাথে হয়তো কোনো সম্পর্ক থাকতে পারে, তাই কি বলতেছে এদেরকে আমি খুঁজে পেয়েছি, তো এইসব আর কি বলতেছে। তো এরপর সেই লোকটা ভাবতেছে যে সে কি আমাদের কথাগুলো শুনে ফেলেছে, তার কানের পাওয়ারটা তো অনেক বেশি দেখতেছি। তো এই টাকলাটা অনেক রাগ হয়ে গেছে আর এখানে অর্ডার দিচ্ছে, তো তাকে মেরে ফেলো। তো এখানে বাঁশ নিয়ে এখানে মারার জন্য চলে গেছে। তো যতগুলো এখানে ভিখারি ছিল সব এখানে তাদের হাতে থাকা লাঠি কাঠি নিয়ে সব এখানে এলডারকে মারার জন্য চলে গেছে। তো এলডারে এখনো কোনো সমস্যা হচ্ছে না, তো সব ভিখারি এখানে তার কাছে চলে যাচ্ছে। তো এরপর এখানে গ্র্যান্ডপা তার একটা ছোট চামচ নিয়েছে, চামচ নিয়ে কিছু একটা করার চেষ্টা করতেছে, চামচকে আর কি তরল হিসেবে ব্যবহার করতেছে। তো গ্র্যান্ডপার হাতে এত স্ট্রেংথ যে তার একটা ছোট চামচ দিয়ে এখানে সেই ব্যাম্বু স্টিকটাকে আটকে ফেলছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এখানে সঠিক কি হচ্ছে বোঝা যাচ্ছে না, তবে এখানে ব্যাম্বু স্টিকটাকে ধরার কারণে ওই লোকটার এখানে অনেক প্রেশার হচ্ছে আর কি। তো গ্র্যান্ডপা তো এখনও চিলভাবে বসে আছে, আর পিছন থেকে আরও একটা লোক এসে ব্যাম্বু স্টিক দিয়ে মাথায় নিশানা করতেছে মারার জন্য। তো এরপর সেই লোকটাকে দেখানো হয় কিছু একটা এসে মনে হয় ছুঁড়ে মারছে ওই লোকটার মাথায়। তো পরে সিনে দেখা যায় ছোট চামচটা এখানে মাথায় অনেক জোরে মারছে বলে এখানে মাথায় একটা দাগ হয়ে গেছে চামচের। তো আরেকজন লোক উপর থেকে এখানে মারার চেষ্টা করতেছে তার মাথায়। তো গ্র্যান্ডপা এত স্ট্রং যে এইসবের জন্য কোনো সমস্যাই হচ্ছে না, চুপচাপ বসে আছে একদম মজার মতন করে। তো যেই ব্যাম্বু স্টিকটা দিয়ে এখানে উপর থেকে মারার চেষ্টা করতেছিল সেটাকে তার একটা হাত দিয়ে এখানে ঠেকায় ফেলছে, আর হাত দিয়ে ঠেকানোর কারণে ব্যাম্বু স্টিকটাকে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো গ্র্যান্ডপা এখানে তাড়াতাড়ি করে তার গলাটা এখানে ধরে ফেলছে, মানে অনেক জোরে চাপ দিতেছে বলে এখানে অনেক ব্যথা হচ্ছে ওই ভিখারির। তো এরপর গ্র্যান্ডপা বলতেছে এই তাকে ধরে যে এই ভিক্ষুক সেক্টরের লোকেরা কি তোমাকে অর্ডার দিয়েছে আমাকে ধরার জন্য? তো এরপর গ্র্যান্ডপা বলতেছে যে তারাই কি আমাদের পরিবারের উপর হামলার নির্দেশ দিয়েছে, মানে এখানে যে ভিক্ষুক সম্প্রদায়ের সেক্ট আর কি কথা বলতেছে। যার এখানে গলাটা ধরে রাখছে সে বলতেছে যে আমার ছেড়ে দাও প্লিজ, আমি বলছি। তো এরপরে গ্র্যান্ডপা বলতেছে তোমার মতন ভিক্ষুক সেক্টের লোকেদেরকে মারতে আমার কোনো সমস্যাই হবে না, তুমি যদি আমাকে সত্য না বলো তাহলে আমি তোমাকে এখানেই মেরে শেষ করে ফেলবো। এরপর পিছনে থাকা একটা লোক এখানে তাড়াতাড়ি বলতেছে যে আমরা এর সাথে কোনো রিলেটেড না, এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যারা আপনার লু পরিবারে অ্যাটাক করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো এরপর সেই ভিখারিটা বলতেছে যে আমরা শুধু ফলো করতেছি অ্যালায়েন্স ওয়ান্টেড অর্ডারটাকে। তো এরপর গ্র্যান্ডপা জিজ্ঞাসা করতেছে অ্যালায়েন্স, এটা আবার কোন অ্যালায়েন্স, আর কি বললে তুমি ওয়ান্টেড অর্ডার, এটা মানে কি? তো সেই লোকটা এখানে পকেট থেকে ওয়ান্টেড অর্ডারের সেই পোস্টারটা এখানে বের করে দেখাচ্ছে, দেখেন এটা হচ্ছে সেই পোস্টার। তো এখানে পোস্টারটা দেখা যাচ্ছে যে এখানে গ্র্যান্ডপার একটা ছবি লাগানো আছে, আর এখানে বলতেছে লু জিংশাং, এটা হচ্ছে প্যাট্রিয়াজ, এটা হচ্ছে ডিস্ট্রয়েড লু ফ্যামিলির প্যাট্রিয়াজ, তাই কি বলতেছে। তো এখানে গ্র্যান্ডপা আরও একটা জিনিস পড়তেছে তার নিজের সম্পর্কে, যে এখানে কিউই ডিভিশনের ভিতরে যে এখানে ফেল করার পরে এখানে তার মাথাটা খারাপ হয়ে যায়। তো এটা হচ্ছে মুরিম অ্যালায়েন্স থেকে পাওয়া একটা অর্ডার, যে আমরা এখানে খুনিকে ধরার জন্য এখানে ওয়ান্টেড অর্ডার জারি করেছি, যে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে মেরে ফেলতেছে। তারপর গ্র্যান্ডপা অনেক নিরাশ হয়ে বলতেছে কেন এই মুরিম অ্যালায়েন্সটা আমার পিছনে পড়ছে এইভাবে, কি একটা ফালতু কারণে, এই কারণে আমাকে এখানে এইভাবে ধরার চেষ্টা করতেছে, তাই বলে এখানে পেপারটাকে মুচড়ায় ফেলতেছে। তো এরপর গ্র্যান্ডপা এখানে বলতেছে লিউ পরিবারকে অন্যায়ভাবে ধ্বংস করা হয়েছিল এমন ঘটনা সম্পর্কে পুরোটা আর কি কাহিনী এখন বলবে। তো এরপর বলতেছে যে জিনিয়াং কাউন্টি বাসিন্দাদের জিজ্ঞাসা করে সহজেই খুঁজে পাওয়া যায় যে কি ঘটনাটা হয়েছিল। তো আলো বলতেছে তবুও সত্য যে মিথ্যা তথ্য দিয়ে একটি ওয়ান্টেড আদেশ জারি করা হয়েছে। তো এরপর বলতেছে যে মানে আমার পরিবারকে এখানে ধ্বংস করার পিছনে মুরিমো অ্যালায়েন্স থাকতে পারে, তাই কি বলতেছে। তো এখানে একটা কাল্টিভেশন প্র্যাকটিস করতেছে।
তো মনে হয় এর ভিতরে কোনো হাই পজিশনের কোনো মরিম অ্যালায়েন্সের সদস্যরা হতে পারে যারা আমার পিছনে পড়ছে। তো এখানে কিছু মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছে আর এইসব গল্পগুলো বলতেছে। তো এরপর গ্র্যান্ডপা বলতেছে যে আমার এখানে অ্যানিমিটা হচ্ছে মরি মোরাল্ট নিজেই, তাই বলে এখানে একটা টেকনিক ব্যবহার করতেছে মার্শাল আর্টের। তো এরপর গ্র্যান্ডপা বলতেছে যে আমার শরীরের এখানে রিকনস্ট্রাকশনের জন্য যদি 5 বছর ওয়েট করি তাহলে আমার শক্তি আরও বেড়ে যাবে, তাই কি বলতেছে এখানে মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছে। তো একটা পাহাড়ের সাথে একটা প্লাম টেকনিক ব্যবহার করতেছে, মানে প্লাম টেকনিক দিয়ে এখানে পাথরকে ভাঙার চেষ্টা করতেছে। তো পাথরটাকে ভাঙতেছে, এখানে অনেক বড় একটা পাথরকে দেখানো হয়, এই পাথরটা আর কি অ্যালায়েন্স হিসাবে আর কি তুলনা করতেছে। তো গ্র্যান্ডপা এখানে সেই পাথরের সামনে এসে প্লাম টেকনিকগুলোকে ব্যবহার করতেছে। তো এরপর গ্র্যান্ডপার যেই টেকনিকটা ব্যবহার করতেছিল সেই টেকনিকটার কারণে এখানে তার কোমর আর এখানে তার হাঁটুতে অনেক ব্যথা হয়েছে। এরপর গ্র্যান্ডপা এখানে বলতেছে যদি এটা পরিষ্কার হয়ে যায় যে এখানে পরিবারের ধ্বংসের পিছনে এখানে মরিম অ্যালায়েন্স ছিল। তো গ্র্যান্ডপা এখানে এইসব মার্শাল আর্ট প্র্যাকটিস করতে করতে বলতেছে অনেক রাগে। তো এরপর গ্র্যান্ডপা বলতেছে এমনকি এটি যদি একটা পাহাড়ও হয় আমি এটিকে সম্পূর্ণরূপে ভেঙে না দেওয়া পর্যন্ত আমি হাল ছাড়ব না। তো গ্র্যান্ডপা এখানে যেই টেকনিকটাকে ব্যবহার করতেছে তার নাম দিচ্ছে হচ্ছে লিউ ফ্যামিলি হেভেন অ্যান্ড আর্থ প্লাম টেকনিক। তো এখানে 1 মিলিয়ন বা 10 মিলিয়ন এখানে হিট করতে হবে এই পাহাড়ে। তো এখানে লাখ লাখ পাঞ্চগুলো এখানে করতেছে প্লাম টেকনিক ব্যবহার করে, হেভেনলি অ্যান্ড আর্থ প্লাম টেকনিক। তো এই টেকনিক ব্যবহার করে জায়গায় জায়গায় পাঞ্চ করতেছে, এখানে পাহাড়ের ভিতরে গর্ত হয়ে গেছে। তো আরও কত জায়গায় এখানে পাঞ্চগুলোকে করছে, তো সব জায়গায় এখানে গর্ত হয়ে যাচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এসআর ম্যাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে।